3 বছর কোনো ইফতারের আয়োজন ছিল না, হয় নাই। এই 3 বছর পর ইফতারের আয়োজন দেখে আমার মনটা ভরে গেছে যে না, আসলে সত্যি আল্লাহ ভক্ত মানুষ যে কত, সেটা আজকে দেখে বোঝা গেল যে মাহে রমজানের ইফতারের পার্টিতে সবাই ছোট বড় সবাই এসছে। এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। আশা করি পরের বছরও এর চাইতে বেশি ভালো করার চেষ্টা করব, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমাদেরকে, ইনশাআল্লাহ। এই কমিটি যেটুক করেছে এখনও প্রত্যাশা পুরোটা হয়নি, তবে আস্তে আস্তে ইনশাআল্লাহ হবে। আমাকে পায় না এই জন্যই, কারণ এখন যে ধারার ছবি হচ্ছে, যারা ছবি বানাচ্ছে তাদের সঙ্গে আমাদের খুব একটা সুসম্পর্ক নেই, আমরা তাদেরকে চিনি না। যাদের সঙ্গে আমরা কাজ করেছি তারা তো আল্লাহর হস্তে অনেকেই চলে গিয়েছে, পৃথিবী ছেড়ে অনেকে দেশের বাইরে চলে গিয়েছে। আসলে আমরা এখনও বসে আছি আশায় ছবি করার জন্য। দর্শকরা আমাদেরকে চায়, আমরা কিন্তু বাইরে গেলে আমাদেরকে বলে আপু আপনার ছবি দেখি না। এখন ভালো গল্প না হলে, ভালো ডিরেক্টর না হলে, ভালো প্রোডাকশন না হলে ছবি করে তো লাভ নেই। 1 সিন 2 সিন করে তো লাভ নেই। ছবি যদি করতে হয়, আমি যদি আবার ছবি করি, আমাকে কেন্দ্র করে ছবিগুলো করতে হবে। অবশ্যই আমরা তো ক্যামেরার সামনে সবসময় যেন মনে হয় আমরা ক্যামেরার সামনেই থাকি। হ্যাঁ, ক্যামেরাই আমাদের জীবন। হ্যাঁ, এই যে আলো ক্যামেরা, এটাই আমাদের জীবন। নিজে যখন দেখি তখন সত্যি বলতে যে গর্ববোধ করি, যে খুব ভালো লাগে নিজের ছবিগুলো আমি দেখি, চ্যানেলে দেখায় যখন দেখি তো অবশ্যই ভালো লাগে। আর পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে। সাকিবের এতগুলো ছবি যখন হলে আসছে, তার মানে আমাদের পাবলিকরা আশায় আছে এই ছবিগুলো দেখার জন্য। সবগুলো যে ভালো যাবে তা তো না, কোনোটা একটু এদিক ওদিক হতে পারে। তবে আমরা আশায় থাকবো যে আল্লাহ পাক সবগুলো ছবি যেন ভালো যায়, এবং শাকিব খান যেন ইন্ডাস্ট্রিতে এসে আমাদের সকলকে নিয়ে আবার ছবি বানানো শুরু করুক। আমরা কিন্তু মনে প্রাণে চাই, কারণ ওই একমাত্র আছে বাংলাদেশে হিরোর নাম্বার 1 শাকিব খান। তো নাম্বার 1 শাকিব খানের কাছে বলবো যে শাকিব অনেক ছবি বানাচ্ছে, তো আমরা যেরকম সিনিয়র আর্টিস্টরা ঘরে বসে আছি, আমাদেরকে ঘর থেকে বের করার একটা সুযোগ দাও। তুমি ছবি বানালে আমরা যেন তোমার ছবিতে কাজ করার সুযোগ পাই, এবং আমার মনে হয় এটাতে ভালো হবে। পুরনো নতুন শিল্পীরা একসঙ্গে কাজ করলে আরও বেটার হবে।